চার লঙ্কা দিয়ে দিলাম, এখানে একটু ঝাল লঙ্কা দিয়ে দিলাম, এখানে একটু হলুদ দিয়ে দিলাম, এখানে একটু নুন দিয়ে দিলাম, আর এই যে চিনি। সন্ধ্যাবেলা তুমি একদিকে রান্না করছো আর একদিকে চাউমিন সাবার করে দিয়েছে। চাউমিনটা কিন্তু আমি রান্না করিনি, চাউমিনটা এসছে সুইগি। আর এই যে এই সব কিছুকে আমি একসাথে মাখিয়ে নেবো। এই মাখামাখি টাইপের রান্না না আমার খুব পছন্দ, একদম শর্টকাটে, কোনো হেডেক থাকে না। তো যাই হোক, এবার যেটা করবো, সর্ষের তেল কোথায় গেল? আমি কি করলাম? কি অবস্থা! আমি সর্ষের তেল একদম ঝরঝর করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, আর দেবো না, বেশি তেল মশলা খেলে আর দেখতে হবে না। আর এদিকে চানাটাকে ভালো করে মাখিয়ে নিই। আমি জানি তোমরা অনেকেই আমার থেকে অনেক ভালো রান্না জানো। আমার রান্নার সাথে যদি তুমি রেসিপিগুলোতে যাও তাহলে খুব ভুল করবে। আমি একদম শর্টকাটে যা পারি, নুন চিনিটা একটু দেখে নিই, ব্যাস গল্প। গোটা গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ আছে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে। এবার সরে যাবে এখান থেকে। কেন সরে যাবো? ফাটবে, কিছুই হবে না। ফাটবে কিন্তু, কিচ্ছু হবে না, ওই ফাটাতে কিছু হয় না। হাতে ধরো চকলেট বোম ফাটিয়েছি আর এই ফাটা, কি হয়েছে? পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেবো। আর এখানে আছে মাটন কিমা আর চর্বি। ও হো, দাঁড়াও তো, দাঁড়াও, ও হো 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 হো। মাটন, তা আজকে ভিডিওর টাইটেল কি করা যায়? কিমা চানা ইন ওয়ান পট। হ্যাঁ, দিয়ে দিলাম তেলটা একটু কম দিয়েছিলাম, কারণ কিমাটা বলে হালকা তেল ছাড়বে। এবার যেটা দেবো সেটা হচ্ছে এই যে আদা রসুনের আর আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর একটা পেস্ট। আর এর সাথে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এই দুটো রসুন। জানি না কিমা চানায় কেউ দাও কিনা, বাট যেহেতু মাটন আছে আমার আজকে একটু দিতে ইচ্ছা করলো। আর বাই দ্য ওয়ে, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। গোটা রসুন পুরো? গোটা রসুন। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কিমা চানা। এর আগে মাম্মি বানিয়েছে, আমার মা বানিয়েছে, আমি খেয়েছি। আমার আজকে একটু ইচ্ছা হলো বানাতে। নুন দিয়ে দিয়েছিলাম, এবার হালকা করে হলুদ দেবো। মা একদিকে চলে গেল, একটু লঙ্কা দিই। তো এরকম ভাবে হালকা করে কষিয়ে নেবো। দেখো চর্বিটা গলে আর সাইড থেকে মোটামুটি তেলটা ছাড়ছে। খুব বেশি কষাবো না, হালকা করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে জনগণের ডিমান্ডে সবাই কমেন্ট করো যে এরপরের রেসিপিটা যেন তন্ময়ের হয়। আমি তন্ময়ের হাতে একটা রেসিপি খেতে চাই, আর সেটা অবশ্যই যেন স্যান্ডউইচ না হয়। ম্যাগি? একদমই না। আর এই যে মশলা মাখানো চানাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আপাতত এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবো। ফুলের মতো চর্বি। আই থিঙ্ক আমি না একটা মিস্টেক করে ফেললাম, চর্বিটা আলাদা করে যদি একটু পরে দিতাম ভালো হতো। হয়তো বেশি গলে যাবে, চর্বিটা গলে যাবে, চর্বিটা না পাবো না। তো ভাবছি এটার মধ্যে হালকা একটু জল দিই। জল দিয়ে জল গরম করে নিয়েছি, এই মশলার জলটাই দিয়ে দিলাম। এখানে আর কিছুই নেই, মশলাই আছে যেহেতু।
দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে কষাবো। তো এই যে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, এবার ঢেকে আমি আস্তে আস্তে এটাকে কষাবো খুব ভালো মতো, যতক্ষণ না আর কি মাটনটা সেদ্ধ হচ্ছে আর খুব ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আমার রান্না দেখে তোমরা ট্রাই করতেই পারো, কিন্তু ভালো খারাপ যাই হবে কর্তৃপক্ষ দায়ী না। তো অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দেওয়া রয়েছে, এবার আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিই। ফ্লেমটাকে হাই করে কষাবো আর তার সাথে একটু গরম জল করে নেবো। তো জল গরম হয়ে গেছে আর এইদিকে আর একবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো। মশলা সুন্দর কষে গেছে, এবার আর কিছুই না, এই যে জলটাকে আমি ঢেলে দেবো। তো ভালো করে জিনিসটাকে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার হাই হিটে একটা বয়েল আসা পর্যন্ত আমরা ওয়েট করব। তো একটা বয়েল এসে গেছে, এবার এই পর্যায়ে আমি আর একটু নুন দিয়ে দেবো, খুব সামান্য এতটা মতো দিয়ে পুরো জিনিসটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ অনেকটা জল আমি দিয়েছি, কারণ আমি কিমা চানাটা আমার একটু মানে গ্রেভি থাকলে ঝোল থাকলে ভালো লাগে জিনিসটা। এবার ফ্লেমটাকে লো করে দেবো, দিয়ে এটাকে ঢেকে কুক হতে দেবো অনেকটা সময়ের জন্য। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, এবার যতক্ষণ এটা পুরোপুরি কুক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। তো অনেকক্ষণ এরকম ভাবে ঢাকা চাপা দেওয়া ছিল, আই থিঙ্ক এখন হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা তুলে দেখবো। তো এই যে সুন্দর কিন্তু ঝোলটাও কমে এসছে, আর এখানে সুন্দর গন্ধটাও বেরোচ্ছে। এই যে রসুন গলে গেছে, চর্বিও অল্প অল্প চর্বি আছে, কিন্তু বেশ কিছু চর্বি গলে গেছে। আর মাটনের তো যেহেতু কিমা, সেই নিয়ে কোনো চাপ নেই। ব্যাস, রান্না কিন্তু ডান। এবার আমি প্রত্যেকটার এই ধরনের রান্না শেষে যেটা দিই সেটা হচ্ছে ঘি। ঘি ছাড়া এই ধরনের রান্না লিটারালি অসম্পূর্ণ। বেশি না, যেহেতু মাটনের চর্বি থেকে তেল ছেড়েছে, তাই খুব সামান্য 1 চামচ মতো ঘি, বলতে পারো 1 টেবিল স্পুন মতো ঘি আমি এর ভেতর দিয়ে দিলাম। ঘিয়ের সাথে আমার আজকের এই রান্না ডান। এবার এটাকে তুলে নেওয়ার পালা। ফাটাফাটি গন্ধ বেরিয়েছে। তো একদম গরম গরম চর্বি দেওয়া কিমা দেওয়া ঘুগনি তৈরি। এবার আমি একটুখানি টেস্ট করে দেখবো কিরকম হয়েছে। চর্বি কোথায় গেল? এই যে দেখে তো ফাটাফাটি লাগছে। গন্ধটাও সেই উঠেছে, আর এই যে সেই ফুল ফুল চর্বি। জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। দেখি কিরকম রান্না করেছি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে, তাই একটু টেস্ট করে দেখি। ফার্স্ট টাইম বানিয়েছি, সিরিয়াসলি আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে এতটা ভালো বানিয়েছি। তবে মাটনটা আর একটু সেদ্ধ হতো, আদারওয়াইজ বেশ সুন্দর লাগছে। আমার পার্সোনালি বেশ ভালো লাগছে। তন্ময় এবার টেস্ট করে দেখো। আরে ওট ভাই, চর্বি পালাচ্ছে আমার থেকে, জানো দিদি। তুমি তো চর্বিকে পছন্দ করো না, তাহলে পালিয়ে যাবে এরম ভাবে? এই যে চর্বি আর হচ্ছে চানা, আর এটার সাথে গরম গরম ভাটুরা দরকার ছিল। ভাটুরা সেটা একটুখানি পরেই নিয়ে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো। মাটনটা মেবি আর একটু সেদ্ধ হতো। পাচ্ছি না আমি, মাটন কই? এই যে মাটনটা আর একটুখানি সেদ্ধ হবে। আমি দেখো তুমি, মাটনটা আর একটু সেদ্ধ হবে। ফার্স্ট টাইম করেছি তো ঠিক আর কি আইডিয়া করতে পারিনি। ঝোলটা অসাধারণ লাগছে।
তো ফার্স্ট টাইম ট্রাই করলাম কিমা চানা, তো আমার পার্সোনালি বেশ ভালো লাগলো, মানে আমি ভাবতেও পারিনি যে এতটা ভালো হবে। তো যাই হোক, এক কাপ চায়ের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই বাই। আর অবশ্যই কিন্তু তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর জানিও যে কিরকম হলো তোমাদের রান্নাটা। তো বারবার তো কেন বলি, টাটা।